এরপর সামান্য হলুদ গুঁড়ো দেব। এরপর বেগুনগুলোকে ভালো করে নেড়ে আমি ভেজে নেব। বেগুনের পিসগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এরপর কড়াইতে আবারও সর্ষের তেল গরম করতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি এতে দুটো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দেব। এবারে এর মধ্যে আমি সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন দেব। একটু নেড়ে নেব। এবারে এতে টুকরো করা আলুগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। আলুগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, এরপর এতে আমি পালং শাক দেব। নুন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, আমি কিন্তু বেগুনেও অল্প নুন দিয়েছিলাম, তাদের নুনটা পরিমাণ বুঝে দিতে হবে। এরপর দেবো আমি হলুদ গুঁড়ো। এরপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো। কমিয়ে এরপর আমি ঢাকা দেবো। 5 মিনিট পর এরপর আমি এর ঢাকাটা খুলে নেব। দেখুন অনেকটা জল বেরিয়ে এসেছে শাকের মধ্যে। এরপর আমি এটা ভালো করে নাড়িয়ে নেব।